সারা বাংলাদেশের মানুষ এবং সর্বমহলের মানুষ সবার ব্যাপার তাদের অবস্থানটা আমরা দেখেছি। সকলের একটা চাহিদা, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি সহ সমস্ত দল দেখেছি, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন আমরা দেখি নাই। এই জন্য আমরা এই বছর এই সামনের নির্বাচনে চাই ইসলামী শক্তি ক্ষমতায় আসুক। তাই ইসলামী শক্তি ক্ষমতায় আসতে হলে কি লাগবে? ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া লাগবে। এই লক্ষ্যেই আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সারা বাংলাদেশের মধ্যে আমরা আওয়াজ তুলেছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি এবং ইসলামের পক্ষে একটা বাক্স যেতে হবে। বেশিরভাগ রাজনৈতিক দল যারা দেশকে ভালোবাসে, যারা বাংলাদেশের মানুষকে ভালোবাসে, তারা ভালো করে আলোচনা পর্যালোচনার পরে দেখেছে যে পিয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া এ দেশের মধ্যে দেশ গঠন করার ব্যাপারে মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য আর দ্বিতীয় পদ্ধতি নির্বাচনের নাই। বিগত 53 বছর আমরা নির্বাচন দেখেছি। সেই নির্বাচনে আমরা ভালোভাবেই সবাই অভিজ্ঞতা আমাদের অর্জন হয়েছে। কি হয়েছে? সেখানে দেখছেন কালো টাকার দৌরত্ব আপনাদের এলাকায় চলছে না? পেশি শক্তি, আমি একটা উদাহরণ দিয়ে বলি, বেশি দূরে যাওয়ার দরকার নেই। এই ওই যে ভিপি নুরুল হক নূরের নাম শুনছেন? কিছুদিন আগে যে এলাকায় গেছিল তা দেখছেন? সেখানে যে তার উপরে যে আক্রমণ করলো, অযাচিত, অমানবিক, অমানুষিক যে নির্যাতন, যদি এই পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে ওই গুন্ডারা কি চুপ করে থাকবে? না ওই আবার সেই সেন্টার দখল করে পায়তারা শুরু করবে? কথা বলেন, করবে কি করবে? তখন আপনার পছন্দের প্রতিনিধি আপনি সংসদে পাঠাতে পারবেন না। ওরা লুটপাট করেছে, এই টাকাগুলো ওদের কাছে গচ্ছিত আছে না? যখন নির্বাচন আসবে তখন ওই টাকার সরাসরি বাতাসে উড়াবে। তখন ওই টাকা, কালো টাকার দৌরাত্মে আপনার মতো ভালো মানুষ তখন অনেকাংশে টেকা বড় কঠিন। এই 2-3 নম্বর শোনেন, যখন এককভাবে ক্ষমতায় যায় তখন কিন্তু ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয়, যেটাই 53 বছরে সাক্ষী ইতিহাস। যখনই তারা এককভাবে সংবিধান পরিবর্তন করার মতো শক্তিটা পেয়ে যায় তখন তারা ওখানে যা মনে চায় তাই ওখানে তাদের স্বার্থে ওখানে সংবিধান ভিতরে ওই আলোকে আইন পাশ করে নেয়। এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে তামাম দুনিয়ার মধ্যে এরা ফার্স্ট বানিয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। যদি আজকে আমরা বিদেশে যাই, যদি জিজ্ঞাসা করে তুমি কোন দেশের লোক, যদি আমি উত্তর দিই বাংলাদেশ, তখন তারা উত্তর দেবে চোরাগো দেশের লোক আসছো। এই উপাধি আমাদের পিঠে কিন্তু সিল লাগিয়ে দিয়েছে। এদের পরিচালনায় আমরা কি পেলাম? হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করেছে। আজকে সেই শব্দ এখন আমাদের কানে দূরিত হচ্ছে। মা কলিজা ফাটা চিৎকার মারছে, আজকে কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না।